আচ্ছা, চালু হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উম্মুল লুগা আরাবিক ইনস্টিটিউটের আজকের ক্লাসে সবাইকে আমন্ত্রণ এবং শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের মোটামুটি ৭টা ক্লাস হয়ে গেছে। আজকে সম্ভবত ৮ নাম্বার ক্লাস। তো আমরা গত ক্লাস পর্যন্ত পড়েছি, মাখরাজ পড়েছি, তারপর হচ্ছে আমরা প্রতিটা হরফ দিয়ে আমরা জবর জের পেশ দিয়ে আমরা প্রতিটা হরফ আমরা মস্ক করেছি। আজকে আমরা কিছু হরফ আছে, সেগুলো প্র্যাকটিস করে ফেলবো। সম্মিলিত যে আপনার জবর জের পেশ দিয়ে সম্পূর্ণ হরফগুলো সম্মিলিতভাবে মস্ক করব এবং মোটা হরফ এবং পাতলা হরফ কোনগুলো সেগুলো আমরা মস্ক করব। এবং সামনের ক্লাসে আমরা দেখব হচ্ছে কোরআনের মাঝবর্তী জায়গাতে কেমন আসলে আমাদের আরবি অক্ষরগুলা ব্যবহৃত হয়। আমরা তো ইতিমধ্যে দেখলাম যে আরবি অক্ষরগুলা কিরকম আমরা এতদিন চিনলাম, কিন্তু কোরআনের মাঝবর্তী জায়গায় আরবি অক্ষরগুলো বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করে থাকে। আমরা সেগুলো সামনের ক্লাসে দেখব। তো চলেন আজকের ক্লাসের যে বিষয় আমরা সেই বিষয়গুলোতে চলে যাই। আজকে হচ্ছে জবরদের পেশ দিয়ে সম্পূর্ণ অক্ষরগুলো 28টি অক্ষরই আপনার জবর জের পেশ দিয়ে সম্মিলিতভাবে উচ্চারণ মস্ক করব এবং পাশাপাশি আমরা হচ্ছে তার একটু পর মোটা হরফ এবং পাতলা হরফের পার্থক্য দেখে আমরা সেগুলোকে জবর জের পেশ দিয়ে মস্ক করব। মনে রাখবেন মস্কটা খুবই ইম্পর্টেন্ট, যার জন্য মস্কতে সবচেয়ে বেশি সময় লাগাচ্ছি। মস্ক হয়ে গেলে এবং কোরআন পড়ার মতো একটা অবস্থা তৈরি হলে আমরা আপনাদেরকে নামাজের নিয়ম কানুন শেখাবো, দোয়া মাসনুন দোয়া সমূহ শেখাবো। তারপর হচ্ছে নামাজ পড়তে যেসব বিধিবিধান লাগে এবং নামাজের যে সূরাগুলো আছে প্রয়োজনীয় সেগুলো শেখাবো, এগুলো মস্ক করবো এবং আপনাদেরকে বাসায় কাজ দিব একটা একটা করে বিভিন্ন দোয়া মাসনুন দোয়া, এগুলো আপনারা বাসায় পড়বেন এবং এখানে আমি ধরবো। এই হচ্ছে বিষয়। তা চলেন আমরা আজকের মস্কে চলে যাই। আচ্ছা, গতদিন আমরা 17 নম্বর পেজ পর্যন্ত পড়েছিলাম। যতটুকু, হ্যাঁ, 17 নম্বর পেজ পর্যন্ত পড়েছিলাম। আচ্ছা, দেখেন এগুলো আমরা ইতিপূর্বেও পড়েছি, কিন্তু এগুলো হচ্ছে আপনার মেইনটেইন করার ক্ষেত্রে এগুলো আমরা মেইনটেইন করে আমরা সামনের দিকে অগ্রসর হব। আচ্ছা, সবাই আনমিউট করেন, আমি মস্ক করতেছি, আপনারাও আমার সাথে মস্ক করবেন। মস্ক সবাই করবেন, আর একবারের উপর কেউ দুইবার বলবেন না, যেন আমার শেষ হওয়ার সাথে সবাই একসাথে বলবেন। ওকে। হামজা জবর আ, হামজা জবর আ, জবর আ, হামজা জের ই, হামজা জের ই, ই, হামজা পেশ উ, হামজা পেশ উ, উ, আ ই উ। আ আ ই ই উ, উ, গুড। বা জবর বা, বা বা জবর জবর বা, বা, বা জের বি, বা জের বা বি, জের বি, বা পেশ বু, বা পেশ বু, পেশ বু, বা বি বু, বা বা বি বু, বি বলছিলাম যে আপনি, বা বি বু। হ্যালো, বা হুজুর বি বু। বলছিলাম যে আপনি আগে একবার বলে দেন, না হলে একসঙ্গে এভাবে শোনা যায় না, ভালো করে বোঝাও যায় না। আচ্ছা, সবাই একটু সাইলেন্ট করেন, আমি একবার বলে দেই, তারপর আমরা মস্ক করব। সবাই সাইলেন্ট করেন। তা জবর তা, তা জের তি, তা পেশ তু, তা তি তু, সা জবর সা, সা জের সি, সা পেশ সু, সা সি সু, জিম জবর জা, জিম জের জি, জিম পেশ জু, জা জি জু, হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু। খ জবর খ, খ জের খি, খ পেশ খু, খ খি খু। দাল জবর দা, দাল জের দি, দাল পেশ দু, দা দি দু। দাল জবর দা, দাল জের দি, দাল পেশ দু,
زازيد را زبر را را زير ري را পেশ রু راري رو ঝা জবর ঝা ঝা জের ঝি ঝা পেশ ঝু ঝা ঝি ঝু সিন জবর সা সিন জের সি সিন পেশ সু সা সি সু শিন জবর শা শিন জের শি শিন পেশ সু শা শি সু সব জবর স সব জের সি সব পেশ সু صاصيص ضب زبر ضا ضب زير ضي ضب بيش ضو ضادي ضو طا زبر طا طا زير طي طا بيش طو ظا طاطي طو ظا زبر ظا ظا زير زي ظا بيش زو ظا زي زو عين زبر ع عين زرعي عين بشع عاعيع غين زبر غا غين زرغي غين بيغ غاريغ فا زبر فا فا زرفي فا بيشفو فا فيفو قف زبر قا قف زرقي قف بيشقو قاقيقو كف زبر كا كف زركي كف بيشقو كاكيكو لم زبر لا لم زرلي لم بيشلو لاليلو ميم زبر ما ميم زرمي ميم بيشمو ما ميمو نون زبرنا نون زرني نون بيشنو نانينو واو زبر وا واو زروي واو পেশু ওয়াভিভু ওকে তো মোটামুটি হয়েছে আমরা এখন এই অ পর্যন্ত হলেই তারপর তো আর ওকে ওকে শুরু করব আমরা সবাই এবার সবাই তো ক্লিয়ার হয়েছে এবার করলে সবাই আশা করি সমস্যা হবে না আমি একটা অক্ষর যাব আপনারা বুঝে নেবেন জবর আ হামজা জবর আ হামজা জের ই হামজা হামজা জের জের ই হামজা পেশ উ হামজা পেশ উ আ আ ই উ বা জবর বা বা জবর বা বা জের বি বা জের বি বা পেশ বা পেশ বু বা বি বু বা বি বু তা জবর তা তা জবর তা জের তি তা জের তি তা পেশ তু তা পেশ তু তা তি তু তা তি তু তা জবর তা সা জবর সা তা জের তি সা জের সি তা পেশ তু সা পেশ তু তা তি তু সা সি তু বলছিলাম হুজুর ওখানে হুজুর বলছিলাম সা আবার সা উচ্চারণ হবে না তা উচ্চারণ হবে তা তা এই যে মাহফুজ দিয়েছি মাহফুজ দিয়েছি আপনারা দেখেন আলতা আচ্ছা ঠিক আছে সিন জবর সা হয় কা জবর সা হয় সব জবর এই যে মাহফুজে দেখবেন দুই দাঁতের আগার সাথে দ্বিতীয়বার আগা লাগবে জাল এরকম ওকে তা জবর সা সা জবর সা
তা সিনের মতো হবে না, তা 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 জবর তা, সা জবর সা তা জের সি, সা জের সি তা পেশ সু, সা পেশ সু কেন সু কেন, সু 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 সু, আপনারা জিহ্বাটা বের করে দাঁতের সাথে একটু লাগান তো, সু সু, সা পেশ সু সা সা পেশ সু, সা পেশ সু হ্যাঁ তা তি সু, সা তি সু জিম জবর জা, জিম জবর জা জিম জের জি, জিম জের জিম পেশ জু, জিম পেশ জু জা জি জু, জা জি জু হা জবর হা, জবর হ্যাঁ হা জের হি, হা পেশ হু, হা হি হু, গুড। হুজুর স্ক্রিনটা আসছে না? আছে তো, স্ক্রিন আছে তো, দেখতে পাচ্ছি না। খ জবর খ, খ জের খি, খ পেশ খু, খ খি খু, দাল জবর দা, দল জবর দাল জের দি, দল জের দি দাল পেশ দু, দল দু দা দি, দাদি দু দাল জবর দা, দাল জবর দা, দাল জের দি, দাল পেশ দু, দা দি, র জবর র, র জের রি, র পেশ র, র রি র, ওকে। ঝা জবর ঝা, ঝা জবর ঝা, ঝা জের ঝি, ঝা পেশ ধু, ঝা ঝি ঝু, সিন জবর সা, সিন জের সি, সিন পেশ সু, ওকে। শিন জবর সা, জবর সা শিন জের শি, শিন পেশ সু, শা শি সু, জবর স, সদ জের সি, সদ পেশ সু, স সি সু, ওকে। দত জবর দ,
জের দি দজ্জের দি দত পেশ দু দত পেশ দু দু দদি দু দদি জবর ত ত জবর ত তো জের দি ত জের তি কালকে কি বলেছিলাম জের দি দজের জের তি তুই তুই tiu জের তুই to জের তুই হ্যাঁ পেশ তু তো পেশ তু তি তু to জবর jo জের জি jo zer পেশ জু জি জু আইন জবর আইন জের ই আইন পেশ আই ওয়াইন জবর গ ওয়াইন জের ই ওয়াইন পেশ গু অগি গু ফা জবর ফা ফা জের ফি ফা পেশ ফু ফা ফি কফ জবর ক কফ জবর ক কফ জের কি কাফ কাফ জবর কফ পেশ কু دقيق كف زبر كاف كف زبر كف زير كي كف زر كف بيش كاكيكو এগুলো পারবেন না আপনারা? পালাতে যাবে। হ্যাঁ হুজুর আচ্ছা শুধু ওয়াও জাবারটা একটু বলে দিলে ভালো হয় হুজুর ওয়াও জাবারটা ওয়াও জবর ওয়া ওয়াও জের হুই অপেশ হু ওয়া বি হু অফিস ইউ অপেশ হু ওয়া বি উ হ্যাঁ ওয়া বি হু। আচ্ছা এখানে আর সময় নষ্ট না করি আমরা এখন মোটা পাতলা হরফে চলে যাই। তাহলে মোটা পাতলা হরফের পার্থক্যটা বুঝতে পারলেই তাহলে হচ্ছে সোজা হবে সামনের উচ্চারণগুলো। আপনাদের মানে সবাই পশ্চিমবঙ্গের তো মানে মোটামুটি পশ্চিমবঙ্গের, যার জন্য একটু বুঝি তিন সব তিন এগুলা সবচেয়ে বেশি সমস্যা হয়। আচ্ছা আমরা এখন দেখবো হরফ উচ্চারণের পার্থক্য, কোন হরফগুলো মোটা, কোনগুলো হালকা, কোনগুলো ভারী, কোনটা শক্ত, কোনটা নরম, এগুলো আমরা এখন দেখবো। বলেন তা পাতলা, একদম পাতলা করে তা। হ্যাঁ এইবার দেখেন আমরা মোটা হরফ কয়টা পড়ছিলাম? মোটা হরফ আমরা 7টা পড়ছিলাম না? ত জ ত অ জ গইন অ, এগুলো আমরা পড়ছিলাম না 7টা? হ্যাঁ সদ দ স জ গইন ক, হ্যাঁ ত। তারপর হচ্ছে এই যে পাতলা আওয়াজে দাল দাল দাল, হ্যাঁ। তারপর মোটা আওয়াজে জ, কেউ কি বললেন?
তা জ ওকে তারপরে পাতলা হবে ক্যাফ হবে ক্যাফ তারপর সেই মোটা হচ্ছে ওকে তারপর একটু পাতলা দেখেন মানে শক্ত হবে শক্ত পাতলা দেখেন ওদের মাত্রা হচ্ছে আপনার এই দাঁতের একদম গোড়া দীর্ঘতা দীর্ঘতা আগা লাগবে এবং দীর্ঘতা হচ্ছে নিচে নিচে আপনার মাথাটা দেখবে এটাও কিন্তু হচ্ছে মোটা হরফ যে আমরা সাতটি বলছিলাম আচ্ছা একটু মোটা হরফ যে আমরা সাতটি বলছিলাম সব বলবা বইন এই মোটা হরফ গুলোর মধ্যে এটা একটু একটা এই যে এই হাঁটা দেখেন এই যে এই হাঁটা দেখেন এই যে এই হাঁটা হচ্ছে হরফের শুরুতে একদম আওয়াজ করে হ্যাঁ এই এই যে এই হ্যাঁ আর হচ্ছে এই যে পাখির ঠোঁটের ন্যায় হাঁটা এই যে দেখছেন পাখির ঠোঁটের ন্যায় এটা হচ্ছে কিন্তু মধ্যতে হ্যাঁ ফলকের মধ্যে হচ্ছে চাপ দেখি হ্যাঁ ওকে আপনারা আপনারা পাবেন তারপর হচ্ছে এই যে জি নরম আওয়াজে যা যা হ্যাঁ তারপর হচ্ছে শক্ত কঠিন আওয়াজে জিম ওকে আমরা নরম আওয়াজে এই যে আমরা না ভাগে উচ্চারণ হবে না সা উচ্চারণ হবে দুই দাঁতের মাঝখানে আপনি নিয়ে আসেন দুই দাঁতের মাঝখানে আপনি জিহ্বাটা নিয়ে আসেন কখনো কেন আমি করছি তিন দাঁত এই যে তিন নোক্তা ওকে এবার আমরা করব সিন এই শিশির পাতলা আছে পাতা বের হবে সিন এই যে সব এই যে শিশির আছে তারপর আমরা আসি শক্ত পাতলা আছে যেমন নরম এবং পাতলা হচ্ছে ওকে দুই ফুটের ভেজাংশ আমি বাতে গেছি 2 ফুটের ভেজাংশ বা বা ওকে আমরা এখন চলে আসি আপনার প্র্যাকটিসে আমরা চলে আসি হরফ উচ্চারণে আমরা তা জবর তা জবর তা তো জবর জবর তো তা কিন্তু দেখেন এই ত কিন্তু মোটা এই জন্য তা শুধু তা ত জবর ত
Good. Ta ta তা জবর তা ta zabur ta ত জবর ত ta ta তা ta zir ti তা জের তি ta zir ti তো ate ti ate ti ti ah ta zir ti ta zir ti তা জের তি আমি যেটা বলি সেটা বলেন ta zir ti তা জের ta zir ti তো ti ti ta pesh tu তা ta pesh tu তো পেশ tu তো hamza zab a হামজা জবর ain zabar a আইন জবর a hamza zir i হামজা জের ain zir i i hamza pesh u হামজা পেশ ain pesh u আইন পেশ u আকে আসবে না u আকে আসছে কেন u ওকে za zabr za jim jabr ja জিম জবর za ja ঝা দেখেন এটা হচ্ছে ঝিরঝির আওয়াজ, সব নরম হবে za zabr za ঝা জবর ঝা কিন্তু জিম শক্ত করে জিম জবর ja জিম জবর za ja ঝা za zir zi jim zir zi জিঞ্জার ti ti za pesh zi 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 বলুন আপনি za pesh du jim pesh ju zu ju dal zabr da দল জবর zabr ko দল জবর da dal zir di দল জের tot zir di দজের di di দি dal pesh du দল tot pesh du du jim zabr sa sot zabr sa sa sin zir si সিনজের
সবজের সি, সজ্জের সি সি, সি সি সিন পে সু, সিন পে সু কে শিনকে বলছেন সিন, সিন পে সিন পে সু সব পে সু, সত্তে সু কু কু, সু সু হামজা জবর আ, হামজা জবর আ ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া আয়া, আয়া হামজা জের ই, হামজা জের ইয়া জের ই, ইয়া জের ই ইহি ই ইহি হামজা পে সু, হামজা পেশ ইয়া পে ইয়া পেশ উলু, উ ও জবর বা, ও জবর ওয়া বা জবর বা, বা জবর বা বা বা, ওয়া বা ও জের হুই, ওয়াও জের বা জের বি, বা জের বি ই ওয়াও পে, এই দেখেন ওয়াও জের হুই, বা জের বি, হুই বি, উই বি গুড, ওয়াও পে সু, ও পেশ বা পে সু, বা পেশ কু কু, কু বু, বু 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 বু, বু বু ঠোঁটটা একটু গোল করে, মানে হামজার মতো যেন উচ্চারণ না হয়, বু বু, উ গুড, হ্যাঁ জবর হ্যাঁ, ওয়াউজের বি হবে না হুজুর? হ্যাঁ বলেন, বলছি ওয়াউজের বি হবে না উচ্চারণ? না না ইয়া পেশ ইউ হয়, ওয়া পেশ উ হয়, উ, হামজার মতো ওয়াউজের আবার না, কি হবে? ওয়াউজের হুই, ওয়াউজের হুই, ওয়াউজের হ্যাঁ ওয়াউজের ওয়াও পেশ উ, আর ইয়া পেশ ইউ, বুঝতে পেরেছেন? ঠিক আছে, হ্যাঁ বুঝতে হ্যাঁ পেরেছি। ওয়াউজের হুই, ওই যে আমরা সামনে ক্লাসে যখন পড়বো তখন দেখবো ইওয়ান সুফি সুফি সুরিন নাস ওয়াসফি সুফি ইওয়াসফি সুফি সুবুরিন জবর হা, হ্যাঁ জবর হা হ্যাঁ হা জবর হা, হা জবর হা হা হা, হা হা হা, হা হাজিরহি, হাজির হি হাজিরহি, হাজির হি হি হি, হি হি হাফিজহু, হাফেজ হু হাফিজহু, হাফেজ হু হু হু, হু হ্যাঁ জাল জবর জা জা জবর জা, জা জবর জা জা, জা জাল জের জি, জাল জের জি ঝা জের ঝি, ঝা জের ঝি জি ঝি,
जी झे जी दल पेश दो जल पे दो Peso. जा पेश दो झा Zabe पे झो Becho. दो जो जू झो दल जबर दा जल जबर जा जब व जो जब जो दा फ जा फ तेरे दी जल जर दी वाजे तो जो जे दी जी जी री दल पेश जल पे जो दो पेश दो जो पे जो जो जू रू जबर सा सा जबर सा जबर सा सा जबर सा না টাকা হচ্ছে পাতলা করে জিহ্বার আকার আকার সাথে লাগবে सा जबर সিন জবর সা सिन जबर सा সা সা सा তিন হ্যাঁ সিন জবর সা তা জবর সা 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 सा सा দেখেন এটা হচ্ছে পাতলা আর এইটা হচ্ছে আপনার শক্ত করে যদি পাতার ভিতরে সা সা सा হ্যাঁ সা 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 सा তাদেরকে এটা বলেন তাদেরকে আপনারা ম্যাক্সিমাম বলছেন তাদেরকে হ্যাঁ হচ্ছে না কিন্তু আপনার এমন কথা কিন্তু সাজানো আছে প্রথম দিকে কোর্সটা এভাবে সাজানো আছে প্রথম দিকে অনেক অনেক হরফ যাতে মস্ক করে উচ্চারণটা ক্লিয়ার হয়ে যায় কিন্তু আপনারা এই ব্যাচটা একটু মোটামুটি দুর্বল দেখা যাচ্ছে মানে আপনারা বিশেষ করে সিন হ্যাঁ জাল ঝা এগুলা পার্থক্য করতে পারছেন না দেখেন আমরা মাফরাজটা এইভাবে করছি যে মাফরাজ কোথা থেকে কোথা কোন হরফটা বের হয় ছাটা বের হয় আপনার দুই দাঁতের মাঝখান থেকে দুই দাঁতের এই যে দুই দাঁত দেখা যাচ্ছে আকাশ সাথে পারা গেল সি সি তারপরে সি হচ্ছে সি তাদের সি তাদের সি সিনজের সি এবার সিনজের সি 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 তাপে তাপে কার্টুন এসেছে না সুসু কাপেসু simpesu dusu sinzobosa shin sasha sintesi sinzerishi dishi simpesu simpesu
শু 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 ক্যাফ জবর ক্যা হামজা ভাই একটা লাইন করে দিলেন হুজুর। সরি হামজা জবর আ হামজা জবর আ একটু 1 মিনিট দাঁড়াও ল্যাপটপটাতে চার্জ ক্যাফ জবর হামজা জবর হ্যাঁ একটা লাইন ছেড়ে দিলেন হামজা জবর জবর ওয়াও জবর ওয়া ওয়াও জবর ওয়া জবর ওয়া আওয়া ওয়া হামজা জের ই হামজা জের ই ওয়াও জের ই ওয়াও জের উই ই উই ই হ্যাঁ হামজা জের ই ওয়াও জের উই ই উই হ্যাঁ হামজা জের ই ওয়াও জের উই উই হামজা জের ই ওয়াও জের উই ই উই গুড গুড জের ই ওয়াও জের উই ই উই গুড হামজা পেশ উ হামজা পেশ ওয়াও পেশ ওয়াও পেশ ওয়াও পেশ ওয়াও পেশ উ উ ক্যাফ জবর ক্যা জবর জবর কা কফ জবর ক ক্যা ক ক্যাফ হ্যাঁ এইটা হচ্ছে পাতলা এটা হচ্ছে মোটা ক্যা ক ক্যাফ জের কি ক্যাফ জের কি কফ জের ই কফ জের কি ই ক্যাফ পেশ কি কু কু কফ পেশ কু কফ পেশ কু 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 হ্যাঁ কু 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 আচ্ছা দেখেন এই কি লেখা আছে এই উচ্চারণগুলো বারবার প্রচুর প্র্যাকটিস করতে হবে জি এই যে মোটা এবং পাতলা এইগুলো হলে না আপনাদের জনগণের মোটামুটি সব হরফ কিভাবে কি উচ্চারণ করতে হয় এটা আপনাদের পার্থক্যটা বোঝা কারণ এইখানে দেখেন এত সুন্দর আছে একটা হরফ এখানে পাতলা একটা হরফ আপনার মোটা আহ, মোটা এটা মোটা না এটা হচ্ছে আপনার বাতাস যুক্ত আর এটা হচ্ছে আপনার জিজি যুক্ত এই দেখেন এটা হচ্ছে মোটা এটা হচ্ছে পাতলা এটা হচ্ছে পাতলা যাতে আপনাদের ভুলটা হয়ে যায় যেমন টাটা হচ্ছে পাতলা এবং কটা হচ্ছে মোটা কটা মোটা দিছে টাটা হচ্ছে পাতলা ঠিক আছে এই হরফগুলো হচ্ছে আমি আজকে নষ্ট করালাম এই হরফগুলো আপনারা হচ্ছে বারবার প্র্যাকটিস করবেন আর দেখি আজকের ক্লাস কোনো আগা যায় কিনা আচ্ছা এইটা আমরা না আগাই এটা আগাইলে হচ্ছে আজকে আমাদের মাথায় একটু ভুল হয়ে যাবে আমরা এর সামনের দিন রিল্যাক্স মাথায় আমরা হচ্ছে আরবি হরফের রূপরেখাটা দেখবো যে কোন হরফটা কি রকম এই যে একটু দেখেন কি লাগছে না আপনাদের এলোমেলো লাগছে না যে এটা কি এগুলা কি নতুন জিনিস আচ্ছা এগুলা কিন্তু আপনারা জানবেন যে হচ্ছে আরবি হরফ মাঝের পদে কিভাবে ব্যবহৃত হয় মাঝের শব্দে তারপরে হচ্ছে শব্দের শুরুতে কিভাবে ব্যবহার হয় কিভাবে ব্যবহার হয় আমরা শুধু হরফগুলোর উচ্চারণগুলো এতদিন জানলাম এবং হরফ চিনলাম কিন্তু আমরা আরবি হরফ রূপরেখা সামনের ক্লাসে পড়বো আজকের ক্লাস মোটামুটি 50 মিনিট হয়েছে তো আজকের ক্লাস পর্যন্তই আজকে আর হচ্ছে তাই বেশি প্র্যাকটিস করবেন যদি পিডিএফ শেষে দেয়া ছিল যে প্র্যাকটিস করবেন আর আমি পিডিএফটা হচ্ছে ক্লাসে দিয়ে দিব আর হচ্ছে আমি রেকর্ডেড ক্লাসটাও দিয়ে দিব আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন এবং রেকর্ডেড ক্লাসটাও দেখবেন মনে রাখবেন প্র্যাকটিস যত করবেন তত আপনারা আসবেন আর হচ্ছে সবাই রোল দিয়ে প্রেজেন্টটা দিবেন আর যারা ফুল ক্লাস করেন নাই তারা প্রেজেন্ট দিবেন এটা রিকোয়েস্ট আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কালকে ক্লাস হয়
তাহলে হচ্ছে তো আলহামদুলিল্লাহ, না হলে হচ্ছে পরশু ইনশাআল্লাহ আমি এভাবেই নোটিশ দিয়ে ইনশাআল্লাহ নিব। সবাই দোয়া করবেন যেন রেগুলারিটি মেইনটেইন করে ক্লাসগুলো নিতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম আসসালাম। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।